আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি রাঙ্গামাটি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটা ফ্যামিলি সাইজ বোর্ডে আপনাদের কত টাকা খরচ হবে রাঙ্গামাটি কাপ্তাই লেকে ঘুরতে। আর এই পুরো বিষয়টা শেয়ার করবে সাইফ। সাইফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই বোর্ডটা নিয়ে প্রথমে বলো যে আমরা কোন কোন স্পটে ঘুরে বেড়াবো, আর হচ্ছে এখানে যে খাবার দাবার যে অ্যাকোমোডেশন সারাদিনের জন্য তো বোর্ডটা যাবে, কোন স্পট ভিজিট করার পরে দেন কোন স্পটে গিয়ে তোমরা এই খাবার দাবার ব্যবস্থাগুলো করবা? আচ্ছা, এখানে কথা হচ্ছে কি, এটা একটা ফ্যামিলি সাইজ বোট। এটাতে আপনার ছোট যে ফ্যামিলিগুলো আছে 8 থেকে 10 জন, তারা খুব অনায়াসে এটাতে ঘুরতে পারবে। সকালে নাস্তার পরে বোটে উঠলে প্রথমে সুবরং ঝর্ণা, বড় ঝর্ণা, ছোট ঝর্ণা, তারপর হচ্ছে নির্মাণনগর বৌদ্ধ মন্দির, তারপর হচ্ছে আদিবাসী গ্রাম। এগুলোর পরে এখানে আবার নদীর মাঝখানে বিভিন্ন উপজাতিদের রেস্টুরেন্ট গড়ে উঠছে, যেখানে মধ্যে আপনার বিভিন্ন কোয়ালিটির নিজের পছন্দ অনুযায়ী খাবার করা যায়। কেউ যদি চায় যে রেস্টুরেন্টে যাওয়ার পূর্বে খাবার বুকিং করে দিতে, তাহলে ওরকমও পারতেছে। আর তাছাড়া চাইলে ওরা যখন স্পটগুলোতে যাবে, যাওয়ার সময় রেস্টুরেন্টে গেলেও গিয়ে মেনু দেখে নিজের পছন্দ অনুযায়ী খাবার দিতে পারলো। তারপর সে তার লাঞ্চ টাইম যখন ইচ্ছা তখন এসে আবার খাবারগুলো খেলো। এটা ইজিলি পারতেছে। তো এখানে দুইটা স্পট থাকে। রাঙ্গামাটি পুরো একদিন রাঙ্গামাটি ঘুরলে বোটে আরেকদিন কাপ্তাই ঘুরতে পারতেছে। তো রাঙ্গামাটির ক্ষেত্রে হচ্ছে সুবলং, বড় ঝর্ণা, ছোট ঝর্ণা, নির্মাণনগর বৌদ্ধ মন্দির, আদিবাসী গ্রাম। তাছাড়া যদি আমরা রেস্টুরেন্টগুলো ধরি তাহলে ইয়ারিং আছে, টঙ্গর আছে, তারপর হচ্ছে আপনার স্বপ্নবিলাস আছে, এরকম বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। তাছাড়া পোলিও পার্ক, ঝুলন্ত ব্রিজ, এগুলো কিন্তু বোট দিয়ে ঘুরতে পারতেছে। তো প্রথম দিন যদি চাই যে ওনারা কাপ্তাই লেকের যে অংশটা, প্রথম দিন এই কাপ্তাই লেকটা ঘুরলো, দ্বিতীয় দিন কাপ্তাই উপজেলা যে শহর, ওইখানের মধ্যেও কিন্তু অনেক পিকনিক স্পট আছে। জিপতলি, বালুখালী, তারপর হচ্ছে আপনার বেড়াইনা লেক, কাপ্তাই, নেভি ক্যাম্প, তো এরকম বেশ কিছু স্পট আছে। তো চাইলে 2 দিন ট্যুর ভাগ করে করতে পারতেছে। আবার যদি কেউ বলে যে না, আমি একদিনে 2টা স্পট ঘুরবো, সেক্ষেত্রে তাদের তাড়াহুড়ার মধ্যে দিয়ে সকাল 8টা আগেই বের হতে হবে। তো ওরকম 8টার আগে বের হয়ে একসাথে 2টাও কিন্তু চাইলে কেউ ঘুরতে পারতেছে। রিল্যাক্সে চাইলে 2 দিনে 2 ভাগ করে ঘুরতে পারবে। সেক্ষেত্রে যারা একদিনে ঘুরবে তাদের খরচ কেমন হবে? একদিনে ঘুরলে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার 2,500 থেকে 3,000 টাকা খরচ পড়বে। সকাল থেকে নিয়ে একদম সূর্য অস্ত পর্যন্ত তাদের যেখানে ইচ্ছা, যেখানে পছন্দ, এবং যে দেখা গেল স্পটে যাওয়ার পথে কোনো একটা দ্বীপে পছন্দ হলো নামার জন্য, তাও পারতেছে। অর্থাৎ এক কথায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বোটটা তাদের জন্য। আর যদি 2 দিনের জন্য নেয়? 2 দিনের জন্য নিলে তখন 2 দিনের হিসাবে হচ্ছে আপনার 7,500 থেকে 8,000 টাকা পড়বে। তো এটা আপনার সময় অনুযায়ী একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেওয়া থাকে। এই বোর্ডে একসাথে কয়জন উঠতে পারে? এই বোটে একসাথে 8 থেকে 10 জন উঠতে পারবে। আমরা ধরে নিতে পারি 10 জন উঠতে পারবে। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনার ফ্যামিলিতে যদি 8 থেকে 10 জন মেম্বার হয়, অথবা 4 থেকে 5 জন হন, অথবা 2 থেকে 3 জন হন, কোনো সমস্যা নাই। আপনারা কিন্তু ছোট্ট এই ফ্যামিলি সাইজ বোটটা নিয়ে ঘুরতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে, স্ক্রিনে নাম্বার ফোন করে আপনারা চাইলে এই বোটটি বুকিং করতে পারেন। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায়। আল্লাহ হাফেজ।